হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল ট্রাভেলিং বয় সৌভিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। তা দেখতে পাচ্ছেন আমি প্রায় রেডি, আমি নতুন একটা জায়গা ভ্লগ নিয়ে আপনাদের সঙ্গে আসছি। তো এখন প্রায় বিকেল হয়ে গেছে, তো আমি কাছাকাছি আমাদের এখানে রানাঘাটের কাছে একটা জায়গায় যাব, ওখান থেকে চন্দননগর যাব। তো আমি আজকে নতুন যে আমাদের ফ্লাওয়ার গার্ডেন, যেটা ফ্লাওয়ার ভ্যালি খিরাই মেদিনীপুরের পরের যে স্থানটা অধিকার করেছে আপনার নদিয়ার রানাঘাটের কাছে ধানতলার কাছে একটি জায়গা গ্রাম রয়েছে, তার নাম চাপড়া, মেবি গ্রামটার নাম সাতচাপড়া। তো সেখানে আজকে যাব, সেখানকার যে ফ্লাওয়ার সিটি তথা প্রাকৃতিক সৌন্দর্যর যে প্রকৃতির যে অপরূপ শোভা সৌন্দর্য সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এবং সন্ধেবেলাকায় যে চন্দননগর যাব, কারণ ওখানকার স্ট্যান্ড ঘাট যেটা বলে, সেখানকার যে রাত্রিবেলাকার যে ভিউ কীরকম হয়, সন্ধ্যাকালীন যে ত্রিফলা বাতি সমৃদ্ধ যে গঙ্গাপাড়ের যে শোভা তথা সৌন্দর্যায়ন, সেটা কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো চন্দননগর কিন্তু খুবই আমাদের কাছে একটা ঐতিহাসিক শহর এবং তথা ফরাসিদের উপনিবেশ ছিল। তো চন্দননগর আজকে আর হচ্ছে ফ্লাওয়ার ভ্যালি, দুটো জায়গায় যাব এবং আপনাদের আজকের ভ্লগ, এই ছোট্ট ভ্লগটা হবে, সেই ভ্লগ ছোট না, প্রায় ভালোই ভ্লগটা হবে অনেকক্ষণ। তো সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমার বাড়ির সামনে, পিছনে আমার বাড়ি। তো আমার বাড়ির সামনে এই গ্রাউন্ডটা রয়েছে, আমি গ্রাউন্ডে আগে আসতাম। তো এখান থেকে আমি সাধারণত আপনারা জানেন ভ্লগ শুরু করি, তার সময় নষ্ট করবো না, চলুন। প্রায় ট্রেনেরও সময় হয়ে যাচ্ছে, তো সবার দেরি করবো না, তো চলুন যাওয়া যাক। সঙ্গে থাকুন, আজকের ভ্লগ আপনারা অবশ্যই দেখবেন, সঙ্গে থাকুন বন্ধুরা। এখন কিন্তু আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার, মানে আমার জেলা নদিয়ার রানাঘাটের কাছে যে ফ্লাওয়ার গার্ডেন, যেটাকে বলা হয় মিনি খিরাই। আপনারা তো আমার চ্যানেলে এর আগে দেখেছেন যে খিরাইয়ে ফ্লাওয়ার ভ্যালির যে ভিডিও। আর এখন আসছে পশ্চিমবঙ্গের আমাদের যে চাপড়া, এই চাপড়া কিন্তু কৃষ্ণনগর করিমপুর সড়কের যে চাপড়া, সেই চাপড়া নয়, এটা একটা অন্য রকম, একটা অন্য জায়গা চাপড়া। এইটা হচ্ছে আমাদের এই রানাঘাটের কাছে ধানতলার সাইডে রয়েছে গ্রামটা। তো এখানে কিন্তু যে ফ্লাওয়ার গার্ডেন রয়েছে সেটাই কিন্তু আমি আপনাদের আজকে কভার করব, অনেকটা খিরাইয়ের মতো। তো ভিডিওটা অবশ্যই দেখবেন, সঙ্গে থাকুন এবং আস্তে আস্তে আমরা কিন্তু গার্ডেনের দিকে যাই। চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। ফ্লাওয়ার ভ্যারাইটিস টাইপস অফ ফ্লাওয়ার, চাপড়া যে ফ্লাওয়ার গার্ডেনের আমরা আরও দেখাবো, সঙ্গে থাকুন। আমরা দেখতে পাচ্ছি একটা ছোট লেক, এখানে কিন্তু বোটিংয়ের সিস্টেমটা এখনও চালু হয়নি, যেহেতু জায়গাটার নতুন নামকরণ, তো এখন জায়গাটা সেরকম পরিচিতি লাভ করেনি। তবে আশা করি 2 বছরের মধ্যে কিন্তু জায়গাটা খুবই খিরাইয়ের মতো নাম করবে। আর সুন্দর পরিবেশটা, একদম বিউটি অফ নেচার। আপনারা তো যেহেতু জানেন আমি ভূগোলের ছাত্র, তাই প্রাকৃতিক পরিবেশ আমার কাছে কিন্তু খুবই অ্যাট্রাকটিভ এবং আকর্ষণীয়। এবং আমরা আস্তে আস্তে কিন্তু ফ্লাওয়ারের যে গার্ডেন সেখানে যাচ্ছি। তো চলুন, সঙ্গে থাকুন, যাওয়া যাক, চলুন। চারদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ, দারুণ সুন্দর পরিবেশ। আর এখন যেহেতু মাঘ মাস, কিন্তু শীতের সেরকম কোনো প্রকোপ নেই আপনার। তো এখন যে চড়া রোদ দিচ্ছে তাতে মনে হচ্ছে না এটা কিন্তু শীতকালের মাস। তো এরকম সিজনে কিন্তু আপনারা আসতে পারেন এইখানে। প্রচুর কিন্তু মানুষ এখানে এসছে, আমি একবার 4-5টা আপনাদের দেখাবো। এখানে অনেক গেস্ট হাউস নতুন যেহেতু, তাই কম। এই যে এখানে এটা একটা সবজি বাগান, আর সামনে রয়েছে রজনীগন্ধা স্টিক, রজনীগন্ধার চাষ। এখানে বিভিন্ন রকম ফুলের চাষ হয়, যেমন আপনার গাঁদা, গোলাপ, সূর্যমুখী ইত্যাদি। তো চলুন সামনে যাওয়া যাক। আর একটা কথা, এখানে যে শুধু মানে বিভিন্ন রকম ফুল না, তার সাথে কিন্তু সবজিরও কিছু চাষ আমি দেখতে পাচ্ছি, যেমন টমেটো, পালং শাক, শীষ পালন, বেগুন, তারপরে আপনার শীতকালীন যে সমস্ত সবজি, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি প্রভৃতি এখানে কিন্তু ফার্মিং করে চাষ করা হয়েছে, যেটিকে হর্টিকালচার বলে আমাদের ভৌগোলিক ভাষায়। তো আমরা আস্তে আস্তে কিন্তু সেখানে যাচ্ছি। আর এদিকে কিন্তু রজনীগন্ধাগুলো দেখছি কিন্তু শুকিয়ে গেছে এত মানে সূর্য কিরণে। তো আপনাদের জন্যই কিন্তু আজকে এই ব্লগটা বানানো, আপনারা অবশ্যই দেখবেন। আর আমার ডান দিকে দেখছি এটা একটা ফুলের বাগান,
আমরা কিন্তু এখানে লাল যে রক্ত গাঁদা তারও কিন্তু বাগান দেখছি। এখন আছি গোলাপ বাগানে, দেখুন অসাধারণ, রংটা কিন্তু পুরো একদম টাটকা লাল। আমি কিন্তু একদম চলে এসেছি ফ্লাওয়ার গার্ডেনের সেন্টার অফ দ্য পার্ক, যেখানে আপনাদের দেখাবো, দেখতে থাকুন। এখানে কিন্তু বিভিন্ন রকম এর ভ্যারাইটিস ফুল আমি কিন্তু দেখতে পাচ্ছি, আপনারা একটু দেখুন। আমি সামনে নিয়ে যাব। তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রকম কালারের চন্দ্রমল্লিকা। মেন বাগান কিন্তু চন্দ্রমল্লিকা, যেহেতু শীতকালে এই ফুলটা কিন্তু খুব আকর্ষণীয় এবং শীতকালীন যে সিজনারি ফুল আমি দেখাবো এক একটা ফুল। এই সাইডে রয়েছে ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা। এখানে কিন্তু পিঙ্ক কালারের মানে রক্ত মানে ব্লাড কালার যেটা একদম, এখানেও তাই। এটা হচ্ছে ইয়েলো হোয়াইট কালারের, এদিকে হচ্ছে পিঙ্ক কালারের, আর এদিকে কিন্তু এখনও ফোটেনি, ফুটতে সময় লাগছে। তো আপনারা ভিউটা একবার দেখবেন অবশ্যই। আর একটা কথা, যেহেতু খিরাইয়ের এলাকাটা বিরাট মানে অনেক আয়তন জায়গা, এটাও কিন্তু আমাদের যে ধানতলার কাছে চাপড়া গ্রামটা, এখানেও কিন্তু আয়তন খুব একটা খিরাইয়ের থেকে কম না। তো এখানে বিভিন্ন রকমের এগ্রিকালচারাল যেহেতু ক্রপগুলো হয়, তো এখানে ফ্লাওয়ার রিংয়ের ব্যাপারটা কিন্তু সেরকম রয়েছে, হয়তো খিরাইয়ের থেকে কিছুটা কম। মূলত এই জায়গাটা আশেপাশের লোকজনের থেকে জানতে পারলাম, এখানে কিন্তু মেন চন্দ্রমল্লিকা যে ফুলের বাগান, সেটাই কিন্তু এখানকার বিশেষ আকর্ষণ। এছাড়া গোলাপ, তারপরে যেগুলো সিজনারি ফুল, আপনার সূর্যমুখী সব কিন্তু রয়েছে। আর যেহেতু এখন প্রায় ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, তাই কিন্তু যে সর্ষে ফুলের যে বাগান, ফুলগুলো কিন্তু আস্তে আস্তে ফলে পরিণত হয়ে গেছে, তাই এখানে সর্ষে বাগান সেরকম দেখা যাচ্ছে না। আর এছাড়া আমরা তো চারপাশে গেলে সর্ষে বাগান দেখতে পাই। এখানে ট্রাক ফার্মিং করে এই যে ফুল লাগানো হয়েছে। আমরা ধীরে ধীরে সামনের দিকে যাব, আপনারা দেখুন। ঠিক আছে, আমি দোকানে গিয়ে বাবুকে বলে কথা বলবো। ঠিক ঠিক। আর এই যে আলপথ, এটাকে স্থানীয় ভাষায় গ্রামীণ ভাষায় বলা হয় আলপথ। এখান দিয়ে কিন্তু মাঠে কিন্তু জল, যে শ্যালো মেশিন থেকে কিন্তু জল যায়। বিভিন্ন রকমের ফুল আমরা দেখতে পাচ্ছি এখানে, আর জায়গাটা কিন্তু সত্যি খুব অসাধারণ। এখন আমি চলে এসেছি রক্তগাঁদার যে জমিতে, দেখতে পাচ্ছি এই যে রক্তগাঁদা। এই গাছ কিন্তু আমাদের বাড়িতেও কিন্তু শীতকালে অনেকের বাড়িতে দেখা যায় আপনার। আর এই ফুলগুলো কিন্তু সত্যি খুব সুন্দর, পুরো একদম রেড কালার। আর ডান দিকে কিন্তু যে ইয়েলো কালারের গাঁদা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে আপনারা দেখবেন। আর এই সময় কিন্তু আপনারা আসতে পারেন, এখন কিন্তু গায়ে সূর্যকিরণ দিচ্ছে, তো সেরকম গরমের আভাসটা যেহেতু সেরকম নেই, এই সিজনটা কিন্তু এখানে ঘুরতে আসার জন্য সর্বাপেক্ষা আদর্শ। তো আমার পরিচিত একজনের জন্য এখানে আসা এবং এই ব্লগটা বানানো, আপনারা অবশ্যই দেখবেন এবং চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো। এই যে আমার সঙ্গে এসছে আজকে আমার একটা ব্লগের পার্টনার, ও আমার সাথে কিন্তু প্রায় অনেকদিন আসেনি কোথাও, তারও আজকে ছুটি পেয়েছে তাই এসছে। আর এখন আমি রয়েছি একদম পুরো গার্ডেনের মানে মাঝখানে, দেখতেই পাচ্ছেন পিছনে সব চারদিকে সবুজ আর সবুজ, সবুজ শ্যামল সমৃদ্ধ আমার দেশ। তো বিভিন্ন রকম যে প্রাকৃতিক ফিচার্সে পরিপূর্ণ যেহেতু আমার এই দেশ, তো এখানে কিন্তু অনেক যেদিকে তাকাবো শুধু সবুজ আর সবুজ। আর যারে সানহিট দিচ্ছে তাতে কিন্তু চোখ থেকে চশমা আমি কিন্তু সরাতে পারছি না। তো আপনারা আমার ব্লগে দেখবেন চারপাশটা একটুখানি। এই যে আমরা এখন হাঁটছি সর্ষে ভুঁইয়ের মাঝখান দিয়ে, তো যেহেতু এখন ফেব্রুয়ারির মানে মাঝামাঝি সপ্তাহ, তাই কিন্তু সর্ষেগুলো কিন্তু ফুলগুলো মানে পাক ধরে গেছে সর্ষেতে। তো এখানে কিন্তু বিভিন্ন রকম আমরা যে ফুলের গার্ডেন আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। এখানে কিন্তু চন্দ্রমল্লিকা ফুলই কিন্তু বেশি, এছাড়া গাঁদা অনেক কিছুই, করবী ফুল অনেক কিছুই কিন্তু রয়েছে। এখানে কিন্তু অনেক মানে দূরান্ত থেকে, যেমন আপনার কাঁচরাপাড়া, কলকাতা সাইড থেকে অনেকে এসছে, তাদের সঙ্গে আলাপ হলো। এছাড়া
স্থানীয় মানুষজনের তো এখানে আনাগোনা সন্ধ্যে মানে আপনার বিকেলের দিকে আসে অনেকে। এই যে আমার পিছনে দেখুন গাঁদা ফুলের যে বন, আর আমার ডান সাইডে কিন্তু রজনীগন্ধার ভুঁই। তো আমরা কিন্তু সাধারণত ফ্লাওয়ার ভ্যালি বলতে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার খিরাইকে জানতাম। তো এটা কিন্তু আমাদের খিরাইয়ের পরই এই যে জায়গাটা স্থান অধিকার করছে, ধানতলার চাপড়া। তো আমি রয়েছি অন্য একটি বাগানে। তো আমার পিছনে একটা কালারিং যে ফুল সেটা কিন্তু রয়েছে, আপনাদের দেখাবো, আপনারা দেখুন। তো সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর লাগছে এবং আজকে কিন্তু এখানে আসতে পেরে এবং আপনাদের সামনে ব্লগটা দেখাতে পেরে খুব সুন্দর মানে ভালো লাগছে। আর চারপাশটা সত্যি এত সুন্দর, নির্জন, মানে প্রাকৃতিক ফিচার্সে পরিপূর্ণ, শহরের ব্যস্ত কোলাহল থেকে সময় কাটানোর জন্য একদম কিন্তু আদর্শ। আর এই কিন্তু আমার এসছে যে এটা সম্পর্কে আমার ভাই হয়। কী রে, কেমন লাগছে? দারুণ লাগছে। ওর তো দারুণ লাগছে। ও সাধারণত আমার সঙ্গে যায়, কিন্তু পড়াশোনার জন্য একটু ব্যস্ত, তাই যেতে পারছিল না। তাই এখন কিন্তু এখানে এসে ওর খুব ভালো লাগছে। আর আমার ভিডিও আপনাদের খুবই ভালো লাগে, ভালো রেসপন্স পাই, তা আপনারা অবশ্যই দেখবেন। আপনাদের ভালোবাসার জন্য আমি কিন্তু কষ্ট করে এই শুটিংগুলো কিন্তু করি। তো দেখছেন পাচ্ছেন পিছনটা একদম পুরো সবুজে সমৃদ্ধ, খুব ভাল লাগছে, দেখতে থাকুন। কালারিং ফুল, রং বেরঙের বিভিন্ন রঙের কিন্তু এখানে ফুলের সমাহার আমরা দেখতে পাচ্ছি। আর সামনে রয়েছে আপনার সাদা কালারের চন্দ্রমল্লিকা। তো বললাম যেখানে চন্দ্রমল্লিকা ফুলের প্রাচুর্যটাই কিন্তু বেশি দেখা যায়। বিভিন্ন মানুষজন আসছে এখানে ছবি তুলছে, আর এখানে কিন্তু বিভিন্ন রকম ফার্মিং করে চাষ করা হয়। আর এই ফুল আমাদের তথা কিন্তু নদিয়া জেলা থেকেও বিভিন্ন যে পার্শ্ববর্তী জেলা যেমন উত্তর চব্বিশ পরগনা, বর্ধমান, এইগুলোতেও কিন্তু বিভিন্ন শহরতলির ফুল বাজারে যায়। অনেক মানুষজন কিন্তু এখানে কিন্তু আসছে। যেহেতু এই জায়গাটার নাম অতটা এখনও পরিচিতি লাভ করেনি, তাই এখানে কিন্তু মানুষজন আপনার 50% মানে দেখা যাচ্ছে। এখন আমরা একটা অরেঞ্জ কালারের যে কমলা কালারের গাঁদা ফুলের যে জঙ্গল বা বন সেখানে কিন্তু রয়েছি, দেখতেই পাচ্ছেন। এই ফুলগুলো দেখাবো, এগুলো আমাদের বাড়িতেই কিন্তু আমরা দেখা যায়। আমরা কিন্তু বাড়িতে অনেকের বাড়িতে ছাদে হোক বা শীতকালে টবে এই ফুলগুলো কিন্তু অনেকে লাগায় এবং খুব সুন্দর লাগে দেখতে, মানে সিজনারি ফুল, স্পেশালি শীতকালে খুব ভালো লাগে। এই যে চন্দ্রমল্লিকা দেখতেই পাচ্ছেন, মানুষজনের আওয়াজ, আনাগোনা, মানুষজনের আনাগোনা শোনা যাচ্ছে। তো আমরা একটু সামনে যাব, সামনে একটা কালারিং ফুল দেখতে পাচ্ছি, দেখা যাক সেটা কি ফুল হয়, চলুন যাওয়া যাক। এখানেও কিন্তু আমরা একটা যে রঙিন প্রজাতির ফুলের বাগান দেখতে পাচ্ছি। তো চারপাশে যেদিকেই তাকাচ্ছি শুধু কিন্তু ফুল আর ফুল, আর সবুজ আর সবুজ। তাই হচ্ছে এখানে এসে আমার বিভিন্ন রকম রবীন্দ্রসঙ্গীত এবং গান কিন্তু মনে পড়ে। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। তো এর পাশে যেহেতু সর্ষে ক্ষেতের বন, এখন যেহেতু সর্ষের সময় প্রায় ঝরে যাওয়ার সময়, মানে সর্ষে কাটা ঘরে তোলার সময়, তাই কিন্তু সর্ষে ফুল সেরকম দেখা যাচ্ছে না। তো আর সর্ষে ফুলের সামনে রয়েছে রজনীগন্ধার বাগান, আপনাদের জুম করে। তো রজনীগন্ধা কিন্তু এখান আঞ্চলিক বাজারে যায়, তথা আমাদের কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, নবদ্বীপ, বর্ধমান, সমুদ্রগড়ের বিভিন্ন রকম বাজারে কিন্তু এই ফুলগুলো ট্রান্সপোর্ট হয়। এখানে আমি একজন স্থানীয় দাদাকে জিজ্ঞাসা করলাম এই ফুলের দাম। রজনীগন্ধার এখানকার স্টিক কিন্তু 10 টাকা করে নেয়। তো আমরা একটু ফাঁকা জায়গাতেই চলে এসেছি, এদিকে সেরকম মানুষজন দেখতে পাচ্ছি না। এবার আমরা আস্তে আস্তে দূরে যেখানে আরও নতুন কিছু ফুলের বাগান রয়েছে সেখানে যাব, চলুন যাওয়া যাক। তো চারপাশটা আমি কিন্তু প্রদক্ষিণ করে আসলাম, আর চারপাশে বিভিন্ন রকম ফুলের যে সুবাস তথা সুগন্ধে পুরো বাতাস কিন্তু পুরো মমা করছে। আর এখানে এসে সত্যি একটা যে সুগন্ধ, যে ফ্লাওয়ার সুগন্ধ, সেটা কিন্তু অনুভব করা যাচ্ছে। আর সত্যি কিন্তু দারুণ এই প্রাকৃতিক মানে যে শোভা তথা
বৈশিষ্ট্য। তা আমি যে আমার সঙ্গে এসছে আমি বলবো একটুখানি চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাতে, তো আপনারা একটুখানি দেখুন চারপাশের ভিউটা, নিজেরাই বুঝতে পারবেন। তো আমরা এখন যে ফ্লাওয়ার ভ্যালির মধ্যে রয়েছি, দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর কিন্তু একটা বেশ ঝাউবন টাইপের একটা বিউটি স্পট যেটাকে বলে, এটা কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু আমরা আপনাদের সামনে দেখাবো। সত্যি কিন্তু এটা মনে যেন প্রকৃতি তার আপন খেয়ালে এটা সাজিয়ে তুলেছে। এই যে গাছালি বন যেটাকে বলে, আপনারা দেখুন। দূরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু প্রত্যেকটা যে ফুলের গাছ তার মাথায় কিন্তু লাইটের ব্যবস্থা রয়েছে। সন্ধেবেলা কিন্তু এখানে লাইট জ্বলে, তো অন্ধকারে লাইট জ্বলে এগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। লোকজনও কিন্তু এখানে দেখুন অনেকে আসে। তো প্রথমেই বললাম যেহেতু জায়গাটা যেহেতু নতুন হয়েছে, তাই মানুষজন সেরকমভাবে কিন্তু আনাগোনা একটু কম, কিন্তু আশা করি সামনের দিনে অবশ্যই এখানে মানুষের প্রাচুর্য দেখা যাবে। আর এই যে ভিউটা, এই যে গাছালি বনটা সত্যিই কিন্তু দারুণ এবং অতুলনীয়। প্রকৃতির সত্যি অপরূপ সাজ সৌন্দর্য। তো আমি এখন যে চাপড়ার যে ফ্লাওয়ার ভ্যালির এখানে তৈরি করা একটা প্রকৃতির যে সৌন্দর্য ঝাউবন সেখানে কিন্তু রয়েছে। আর পুরো ঝাউবনটা আমি কিন্তু কভার করে আসলাম। এটা কিন্তু অনেকটা বোটানিক্যাল গার্ডেনের মতো লাগছে, তথা যেন প্রকৃতি এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর মনে হচ্ছে দীঘার পাশে যে ঝাউবন ঠিক সেইখানে রয়েছে। তো সত্যি কিন্তু এটা অপূর্ব এবং অতুলনীয় জায়গা। আর যে হারে এখন সানহিট দিচ্ছে, তো সত্যি কিন্তু গাছের যে পাতাগুলো নড়ছে এবং তথা একটা শীতল মিঠেল যে হাওয়া, সেটা কিন্তু খুবই গায়ে লাগছে এবং তথা খুব ভালো লাগছে এই জায়গাটায়। আমি যতটুকু জায়গা ঘুরলাম তার মধ্যে এই জায়গাটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো এবং অপূর্ব লাগলো। তা আপনারা কিন্তু অবশ্যই আসবেন, সঙ্গে থাকুন। এখন আমরা সূর্যমুখী যে ক্ষেতের বন সেখানে রয়েছি। দেখতে পাচ্ছি ফুলগুলো কিন্তু খুব সুন্দর, পুরো একদম সূর্যের মতো অভিমুখ। ঘরে রাখলে কিন্তু আপনার ঘরের সৌন্দর্যায়ন শোভা বৃদ্ধি করে। খুব সুন্দর ফুলগুলো দেখাবো আপনাদের। এই ফুলগুলোর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আমরা দেখতে পাচ্ছি সামনে সাদা চন্দ্রমল্লিকার বন, সত্যি খুব সুন্দর লাগছে এবং অতুলনীয়। বন্ধুরা, এখন আমি একটা অজানা বেশ রঙিন ফুলের বাগানের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই ফুলটাকে এখানকার স্থানীয় ভাষায় অঞ্জনা বা অঙ্গনা জাতীয় ফুল বলে। পুরো লাল ফুল, একদম পুরো চিরুনি, যে গোল চিরুনি ঠিক সেরকম শেপের। আমি আপনাদের সামনে একটু দেখাবো। আপনারা দেখতে পেয়েছেন এই বাগানটাকে মনে হচ্ছে মানে দূর থেকে একটা পেয়ারা বাগানের মতো। তো যাই হোক, এটা সেটা রঙিন ফুলের একটা বাগান। সত্যি চারপাশে আমি যেদিকে তাকাচ্ছি শুধু কিন্তু ফুল আর ফুল। এই যে সর্ষে ফুল এতক্ষণ পরে চোখে পড়লো, যেহেতু এখন সর্ষে ঘরে ওঠার সময় চাষিদের। আর ওই দূরে হচ্ছে কলা বাগান। কলা বাগান আমাদের সবার বাড়িতেই কিন্তু থাকে, জায়গা জমি থাকলে কলা গাছের বাগান বা যে সমস্ত শাকসবজির হয়তো বেগুন বা আপনার ঢেঁড়স, পটল, এগুলো বাগান, অনেকে ছাদ বাগানেও কিন্তু এগুলো মানে ফার্মিং করে। তো এবার আমরা আস্তে আস্তে অনেকক্ষণ এসছি, এবার আমরা আস্তে আস্তে বাইরে যাব। তো চলুন যাওয়া যাক। সামনে যে বড় ফার্মিং মতো যে জায়গাটা দেখা যাচ্ছে, এর ভিতর কিন্তু পালং শাক আবাদ করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন। তো এবছর কিন্তু আমরা বেশ বিগত কিছু বছর আমাদের বাড়িতে যেহেতু ফাঁকা একটু জমি রয়েছে, সেখানে কিন্তু আমরা পালং শাক আবাদ করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি পুরো একদম ফার্মিংয়ের জন্য যেহেতু এটা করা হয়েছে। পালং শাক শীতকালে সত্যি কিন্তু শীতকালের একটা গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে পালং শাক। পালং শাক, শীষ পালং ইত্যাদি। এখানে আমরা হলুদ কালারের যে চন্দ্রমল্লিকা সেটা দেখতে পাচ্ছি।
এতক্ষণ ওই সাইডে ছিল সাদা, এখানে কিন্তু সাদা এবং হলুদ দুটোই আছে, তবে হলুদের প্রাচুর্যটা একটু বেশি। শীতকালের একটা প্রধান ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা। দেখুন এই যে কাকা তুলছে এটা। একটা কথা বলবো, যেটা শীতকাল মানে হচ্ছে আপনার আনন্দ তথা পিকনিক তথা হচ্ছে ঘুরে বেড়ানোর সময়। তো অবশ্যই শীতকালে কিন্তু যেহেতু ঠান্ডার প্রকোপ থেকে ঠান্ডার প্রকোপের জন্য বাড়িতে থাকবেন না, অবশ্যই কাছাকাছি জায়গা তথা বাইরে হোক ঘুরে আসবেন। দেখবেন অনেক কিছুই পৃথিবীতে আমাদের দেখা বাকি জীবনে, খুবই ভালো লাগবে এবং শীতকালটাকে আনন্দ উপভোগ করবেন। আমরা কিন্তু চারপাশে দেখতে পাচ্ছি বিভিন্ন যে ফুল, এখানকার স্থানীয় ফুল নিয়ে যারা ফুল বিক্রেতা তারা কিন্তু বসেছে। এতে কিন্তু এছাড়া কিছু ফুড স্টল তথা ফুলের যে মানে ফুল লোকাল ফুলগুলো দিয়ে যে ব্যান্ড মতো সাধারণত মেয়েরা যেগুলো পরে, তো এরকম কিন্তু পসটা আছে। তো আপনারা এখানে চাইলে কিনতেও পারেন। তো এখানে অনেক মানুষের কিন্তু রুটি রুজি এখানে নির্বাহ হয়। তো এটা শুধুমাত্র যে দর্শনীয় জায়গা তা না, এখানে কিন্তু আপনার এর সাথে জীবিকারও একটা ইনকামের সোর্স রয়েছে। তবে এখন প্রায় শেষ পথে, আমরা এখান থেকে যাব। আজ এই ভিডিও অবশ্যই দেখবেন আর দেখি কি ফুল পছন্দ হয় বাড়ির জন্য নিয়ে যাব। এই যে কাকা ফুলের যে পসরা নিয়ে বসেছে, এটা হচ্ছে বিভিন্ন রকম চন্দ্রমল্লিকা এবং গোলাপ ফুল রয়েছে। এ থেকে কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনারা ফুল নির্বাচন করে, গেটুয়া আছে আপনাদের যে একটা থোকা, সেটাও কিন্তু বানিয়ে নিতে পারেন। এই যে কাকার কাছ থেকে আমরা একটা ফুলের থোকা বানিয়ে নিচ্ছি, যেহেতু ফুলের উপত্যকা বা ফ্লাওয়ার ভ্যালি, সেখানে কিন্তু দেখে ফুল না নিয়ে গেলে নিজেরই একটু ভালো লাগবে না। এই যে কাকা বানিয়ে দিচ্ছে। কাকা এটা কি বানিয়ে দিচ্ছে একটুখানি বলো। ফুলের তোড়া, আপনারা ফুলদানিতেও রাখতে পারবেন। এই যে কাকা খুব আনন্দিত, উচ্ছ্বসিত, ভালো লাগছে তো? আমি এইখানে স্থানীয় কাকার কাছ থেকে এই ফুলের তোড়াটা কিনলাম। তো এটা আমি আমার ঘরে রেখে দেবো ফ্লাওয়ার ভাসে। তো ফুলের উপত্যকাতে এসে ফুল না কিনলে ভালো লাগবে না, তাই এই তোড়াটা কিনলাম। বন্ধুরা, তা এখন আমি রয়েছি হুগলি জেলার চন্দননগরে, গঙ্গার পাড়ে একটা ঘাটের যেটা নাম হচ্ছে আপনার স্ট্যান্ড ঘাট বলে এটাকে স্থানীয় ভাষায়। তো এখানে কিন্তু বেশ গঙ্গার পাড় দিয়ে আপনি অনেকটা দূর এখানে যেতে পারেন। আপনি সকালবেলা মর্নিং ওয়াক করতে আসতে পারেন, বা আপনি ধরুন ইভিনিং ওয়াক করলেন। আর এখানে কিন্তু স্ট্রিট লাইট রয়েছে ইয়েলো কালারের, দেখতে পাচ্ছি আমার মুখের উপর স্পট পড়ছে। তো খুব ভালো লাগছে এই জায়গাটা, অনেকটা প্রায় 2-2.5 কিলোমিটার মানে গঙ্গার পাড় দিয়ে যাওয়া। তো এখানে আমি একটু ইভিনিং ওয়াক করব। আর পাশে রয়েছে একটা যে ভাসমান রেস্টুরেন্ট, আমি শুনেছিলাম জলশ্রী নাম, সেখানে। তো এখানে দেখি আজকে যাব সন্ধেবেলা, যেহেতু একটু কফি নিতে। তো এখানকার ভিউ দেখাবো। আর এখানকার যে আমি তো আস্তে আস্তে আমার সন্ধে হয়ে গেছে আজকে, একদিন দিনের বেলাকার যে ভিউ সেটাও আপনাদের দেখাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চন্দননগর স্ট্যান্ড ঘাট। সামনে রয়েছে ভাসমান যে রেস্টুরেন্ট জলশ্রী, আমরা ওখানেও যাব। তো আজকের সারাদিনটা কিন্তু আমাদের দারুণ এনজয় হচ্ছে এবং আমরা ভালো কিন্তু টাইম স্পেন্ড করছি। সামনে রয়েছে সেলফি পয়েন্ট চন্দননগর, যেটা এখন সব জায়গাতেই কিন্তু হয়েছে। এখন আমরা ধীরে ধীরে জলশ্রীতে যাচ্ছি, যে ভাসমান রেস্টুরেন্ট আমি দেখাবো। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই কিন্তু ভিউটা আপনার একটুখানি কষ্ট করে দেখতে হবে। তো এখানে একটা বিশেষত্ব, যেই গঙ্গার উপর যে বোটিং, যে ভাসমান রেস্টুরেন্ট জলশ্রী, এখানে বসে কিন্তু আপনি লাঞ্চ হতে পারে, বা ইভিনিংয়ে স্ন্যাক্স হতে পারে, বা রাতের বেলায় ডিনার হতে পারে।
এটা মানে করতে পারি, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। যেহেতু এটা দিনের বেলাতে বেশি ভাল লাগতো, তো আমাকে যাই হোক দিনের বেলাতে আসতে পারিনি, তাই সন্ধেবেলায় এখানে এসেছি। আর আজকে যেহেতু নিরামিষ খাই আমি, তা আমি ভেজ নুডলস অর্ডার করলাম, তা জাস্ট ফর এন্টারটেনমেন্ট। এই গঙ্গার উপর যে লঞ্চে করে বসার যে অভিজ্ঞতা সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো দেখতে থাকুন আজকে ভ্লগ। প্রথমবার ভাসমান এরকম রেস্টুরেন্টে আসলাম, এবং এখানে আজকে যদি ইভিনিং টাইম, তো হালকা নুডলস অর্ডার করলাম, এই যে চাউমিন। তো এখানে একটা বেশ অন্যরকম অ্যাডভেঞ্চার হচ্ছে, খুব সুন্দর লাগছে। সন্ধ্যেটা এখানে কাটাতে পেরে সত্যি দারুণ লাগছে। গঙ্গার উপর বসে ইভিনিংয়ে চাউমিন খাচ্ছি, তো খুব ভালো লাগছে। আপনাদের সঙ্গে মুভমেন্টটা শেয়ার করলাম। তো এতক্ষণ আমরা ছিলাম জলশ্রী যে ভাসমান আপনার ক্যাফেটা রয়েছে সেখানে। তো সেখানে প্রথমবার টাইম স্পেন্ড করলাম, খুব ভালো লাগলো। তো এখন আমরা একটু ইভিনিং ওয়াক করব। চন্দননগরে কিন্তু অনেক দেখার মতো দর্শনীয় জায়গা আছে, যেহেতু এটা ফরাসিদের উপনিবেশ ছিল, আমরা বইয়ে নিশ্চয়ই পড়েছি। এবং তো জেনারেলি এখানে দিনের বেলা আসলে ভিউটা আরও সুন্দর লাগতো, তো কোনো কারণে যাই হোক আসা হলো না। আমরা একদিন অবশ্যই এখানে আসব। পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে প্রবাহিনী ও কল্লোলিনী গঙ্গা। আর গঙ্গা পাড়ের কিন্তু ভিউ সাধারণত খুবই সৌন্দর্য এবং অতুলনীয় হয়। আমরা জানি বাবুঘাট, প্রিন্সেপ ঘাট যেগুলোতে রয়েছে কলকাতার দর্শনীয় জায়গা। পিছনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গঙ্গার ঘাট, আর এই দিকে কিন্তু দুদিকে পথবাতি মানে স্ট্রিট লাইট, যেটা সন্ধ্যাবেলাকার ভিউ গঙ্গার। আমরা এখন স্ট্যান্ড রোড ধরে হাঁটছি এবং যে মুভমেন্টগুলো ছোট ছোট আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমরা যাব চন্দননগর যে সেলফি জোন, সেখানে চলুন যাওয়া যাক। এই যে আমরা এখন বর্তমানে রয়েছি চন্দননগর যে সেলফি পয়েন্ট, সেখানে লেখা আছে আই লাভ চন্দননগর। এই সেলফি জোন কিন্তু এখন বিভিন্ন জায়গায় দেখা যায়, যেমন আমার শহরেও আছে কৃষ্ণনগর তথা শান্তিপুর, নবদ্বীপ প্রভৃতি জায়গায় কিন্তু এগুলো কিন্তু রয়েছে। বন্ধুরা, আমি যেহেতু কৃষ্ণনগরের বাসিন্দা তথা কৃষ্ণনগরের ছেলে, ব্রন অ্যান্ড ব্রট আপ কৃষ্ণনগর, তো কৃষ্ণনগর আর চন্দননগরকে বলা হয় অনেকটা একই শহর, মানে যমজ শহর, ঠিক যেমন কলকাতা হাওড়া। বিকজ আমি জানি না কী কারণে বলে, তো চন্দননগরের সাথে কৃষ্ণনগরের একটাই মিল, কিন্তু চন্দননগরের ফেমাস এবং কৃষ্ণনগরের ফেমাস উৎসব বলুন পুজো হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তা চন্দননগরও কিন্তু কৃষ্ণনগরের মতো জগদ্ধাত্রী পুজোর সময় কিন্তু দারুণ এবং খুব ক্রাউডেড ভিড় হয়। তো আমার ইচ্ছা ছিল যে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখার, তো দেখা যাক এবছর হয় কি না। তো চন্দননগরে আসতে পেরে এবং স্ট্যান্ডঘাটে যে সন্ধেবেলাকার ভিউ আপনাদের সঙ্গে দেখাতে পেরে আমার কিন্তু খুবই ভালো লাগছে, এবং আপনারা কিন্তু অবশ্যই দেখাবেন। আর সবথেকে বড় কথা, জলশ্রীতে গেলাম, গঙ্গার পাড়ে বসে যে সময় কাটানো, মানে রেস্টুরেন্টে যাওয়া, সেটা কিন্তু সত্যি কিন্তু দারুণ এবং একটা বেশ সুন্দর একটা মুভমেন্ট, এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করছি। আর এই রাস্তা কিন্তু খুব ব্যস্ত রাস্তা, আর এখানে বুঝতেই পারছেন সব জোড়ায় জোড়ায় আসে। এখানে শুধু যে আপনি কাপেল বা জোড়ায় আসতে পারেন তা না, আপনি বন্ধুদের সঙ্গেও আসতে পারেন। আমি যেহেতু আমার পার্টনার, মানে আমার ব্লগে যে পার্টনার, তার সঙ্গে এসেছি। এছাড়া দেখছি অনেক পড়ুয়া বা স্টুডেন্ট, তাদের বন্ধুদের সঙ্গে আপনি টাইম স্পেন্ড করতে পারেন বা সময় কাটাতে পারেন গঙ্গার পাড়ে। আর গঙ্গার পাড় মানে সর্বদা কিন্তু বেশ নির্জনপূর্ণ এবং প্রাকৃতিক বৈশিষ্ট্যময় এবং শান্তময় হয়ে থাকে, যা আপনার ভারাক্রান্ত মনকে কিন্তু সুন্দর করে দিতে পারে। দেখ তো ওটাকে দেখ। তো চন্দননগরে কিন্তু আরও অনেক বিভিন্ন জায়গা রয়েছে আপনার, যেহেতু এটা ফরাসিদের উপনিবেশ ছিল। আমরা বইয়ে পড়েছি চন্দননগরের যে দুর্গের কথা। এখানে অনেক কিছুই কিন্তু আপনার মন্দির বলুন বা বিভিন্ন রকম দর্শনীয় জায়গা রয়েছে। যেহেতু আজকে সন্ধে হয়ে গেছে আর প্রায় রাত অনেকটা হয়ে গেছে, আমাকে বাড়ি ফিরতে হবে, তো আজকে আর সেই জায়গায় আমি যাবো না। তো আজকে স্ট্যান্ড ঘাটটা আপনাদের দেখানোর উদ্দেশ্য ছিল চন্দননগর। আমাকে মজা করছি,
চন্দননগরের যে স্ট্যান্ড ঘাটটা আপনাদের কিন্তু ব্লগে আমি দেখানোর কথা ছিল, তো আজকে আমি দেখালাম। তো আমি এইখানকার যে সকালের যে ভিউটা কীরকম হয় গঙ্গাপাড়ের, যে সেটা আমি একদিন দেখাবো, তার সঙ্গে থাকুন। আর আজকের ভিডিও অবশ্যই দেখবেন, দেখা যাক কখন বাড়ি পৌঁছাই। তো আপনাদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করা, আপনাদের সঙ্গে একটু সময় দেওয়ার পর আমি কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো ততক্ষণ সঙ্গে থাকুন। বন্ধুরা, প্রত্যেকটা শহর বা তথা জায়গা কিন্তু কিছু না কিছু দ্রব্য বা মিষ্টির জন্য বিখ্যাত। তো এখানকার লোকাল লোকের কাছে শুনলাম চন্দননগরে জল ভরা সন্দেশ খুবই কিন্তু ফেমাস। তা আমি যাওয়ার সময় কোনো এখানকার বিখ্যাত যে বা পপুলার যে দোকান সেখান থেকে নিয়ে যাব বাড়ির জন্য। আমি কিন্তু যেখানে যাই সেখানে কিছু না কিছু নিয়ে যাই, এটাই কিন্তু আমার বৈশিষ্ট্য, এটা যে সৌভিকের বৈশিষ্ট্য। আর এই ছেলেটা কিন্তু ক্লান্ত হয়ে গেছে খুব আমার সঙ্গে ঘুরে ঘুরে। তো আমি যেহেতু ছুটি পাই না খুব একটা, তাই আপনি কিন্তু আর ব্লগে হয়তো আমার একটু কম আসে ব্লগের, তো আপনারা শর্টস দেখতে পান, খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন যাতে আমি আরও ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আসতে পারি। এখন রাত অনেক হলো, দেখি বাড়ি যাব। চন্দননগর কিন্তু পুরো সাজসজ্জার জন্য বিখ্যাত। এখানকার লাইটিংগুলো কিন্তু পুরো ত্রিফলা, মানে ত্রিফলার পথবাতি। আমরা নিশ্চয়ই জানি চন্দননগরের লাইটিং কিন্তু খুবই ফেমাস। গঙ্গার ঘাটের পাড়ে দাঁড়িয়ে আছি, পিছনে ওপারে হচ্ছে জগদ্দল তথা নৈহাটির ঘাট। আমরা দেখি কোন দিক দিয়ে যেতে পারি। এ বল তারা যে কীরকম লাগছে আমার সঙ্গে এসে? দারুণ লাগছে বন্ধুরা। তো আমি এখন চলে আসলাম ফাইনালি আমার শহর কৃষ্ণনগরে। তো দেখতে পাচ্ছেন আমি এক্ষুনি জাস্ট আসলাম, মিনিট 10 হবে। তো আজকের ভিডিও আমি যেখানে গেছিলাম আপনার ফ্লাওয়ার্স ভ্যালি এবং হচ্ছে চন্দননগর স্ট্যান্ড ঘাট, তো সেখানকার যে পুরো ভিউ আপনাদের সঙ্গে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আজকের ভিডিও এবং কেমন কি লাগছে আপনাদের অভিমত জানাবেন। যেহেতু চন্দননগরে আজকে ইভিনিংয়ের ভিউটা আমি তুলে ধরেছি, তাই একদিন আমি আপনার ওই মর্নিংয়ের যে গঙ্গাপাড়ের ভিউটা সেটা দেখাবো। তো আজকের ভিডিও অবশ্যই দেখবেন এবং কেমন কি লাগছে আপনাদের অভিমত জানাবেন। আর আমি দাঁড়িয়ে আছি আমার শহরের একদম পুরো প্রাণকেন্দ্র। তো ভাল লাগে আপনাদের জন্য কষ্ট করে ভিডিওর যে শ্যুটগুলো করা হয়, তো আপনারা ভালো রেসপন্স করেন আপনি এবং আমার ভিডিও দেখেন, তো খুবই ভালো লাগে এবং আমি আরও মোটিভেশন পাই। তো আরও ব্লগ আসবে আপনাদের জন্য, আমি নিয়ে আসবো ভালো কোনো জায়গাকার। তো আপনারা ততক্ষণ দেখতে থাকুন বাকি ভিডিওগুলো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন আর এনজয় করুন। নমস্কার।